কয়েকটি বিষয় এখানে এসেছে, যেমন হচ্ছে আপনার মব বন্ধ হয়ে যাবে নির্বাচনের পর। সেই কথাটা কিন্তু আমরা অনেকবার শুনেছি, কিন্তু মব থামে নেই। আপনি কি বলবেন? আসলে খুনের সংখ্যা এখানে আদিব দিয়েছে, সেই সংখ্যা আমি আগের চেয়ে বেশি না কম সেই হিসেবে যেতে চাই না, কিন্তু খুন তো হচ্ছে, হত্যা তো হচ্ছে। অপরাধ কেন আমি আপনাকে এটুকু বলতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথার খেই ধরে বলতে চাই যে মব এই দেশে একটা সময় থাকবে না, এবং সেটা খুব বেশি দূরে না। কারণ যে সিস্টেমে কাজ করছে, যেমন এআই দিয়ে আপনার এখন গাড়ি যে চেক করছে, মামলা খাচ্ছে, এটাই কিন্তু অনেক আপনার দেখবেন যে ড্রাইভাররা অ্যালার্ট হয়ে গেছে এখন। এই অবস্থায় থাকলে কিন্তু আরো ধরেন 6 মাস 1 বছর পরে বাংলাদেশের অ্যাক্সিডেন্টগুলো অনেক কমে যাবে, যখন সারা দেশব্যাপী হবে। ঠিক এমনই ডিজিটাল পদ্ধতিতে যখন একজন ব্যক্তিকে যখন এই এআই এর মধ্যে আনা হবে, এইভাবে প্রত্যেকটা ব্যক্তিকে, যেহেতু আপনার এনআইডি আছে, তাকে আনতে খুব বেশি যে দেরি হতে হবে তা না। তো সেটাই তখন আমার মনে হয় যে একজন মানুষ যখন জানবে আমি যা করছি সেটা সরকারের নখদর্পণে, মানে রাষ্ট্রের নখদর্পণে থাকতে পারে, তখন কিন্তু সে অটোমেটিকলি অন্যায় কাজটা কমিয়ে দিবে। ভাববে যে আমার অগোচরে কোথায় কোন ক্যামেরা কাজ করছে আমি জানি না, কোনখানে কি কাজ করছে। সো আমার ধারণা যে একটুখানি ধৈর্য ধরলে, 4 মাসের সরকারকে এত দোষারোপ না করে একটুখানি আমরা ধৈর্য ধরি। আর এমন না যে এই সরকার আসার পরেই মব হচ্ছে, এটা ধারাবাহিকতা। এটা আওয়ামী লীগের 15.5 বছর 18 মাসের ইন্টারিম সরকার, এবং এখনো আমি বলবো না যে এখন একদম বন্ধ হয়ে গেছে। হওয়ার মানে হবে, ওই আশা নিয়ে কাজ করা হচ্ছে। ওকে, আমি বাকি বিল্লা আপনার মন্তব্য শুনতে চাই যে 4 মাসের সরকারকে বেশি দোষারোপ করা হচ্ছে, এরকমটা বলছেন নীলুফার চৌধুরী মনি। আপনার কাছে কি মনে হয় যে মব যারা করে তাদেরকে তো উস্কে দেওয়া হয়েছিল, 18 মাস ধরে তারা আসলে এই কাজটা করে এসেছে, তাদের মানে সাহসটা কেন আসলে কমছে না, এবং তারা কেন ভয় পাচ্ছে না এই অপরাধ করতে? প্রথম হচ্ছে সরকারকে বেশি দোষারোপ করা হচ্ছে, এটা আমি উল্টাভাবে দেখতেছি। সরকার বরং অনেক অ্যাডভান্টেজের মধ্যে আছে, অনেক কম দোষারোপের মধ্যে আছে। কারণ বিরোধী দল আদিবরা এবং জামাত ইসলাম, তাদের এখন পর্যন্ত কোনো বিরোধী দলের যে ক্যারেক্টার, আপনি তো দেখতেছেন যে ওরা বেশি দোষারোপ করতেছে। আমি দেখতেছি তারা আসলে পাবলিক ইন্টারেস্ট এবং বিরোধী দলের যেই দায়িত্বের জায়গা, সেই জায়গায় এখন পর্যন্ত কোনো রোল প্লে করা শুরুই করে নাই। সংসদের মধ্যে তারা একদম জরুরি প্রশ্নগুলি আলোচনায় এখন পর্যন্ত আনতেই পারে নাই। মনিয়াপা যেটা বলছে, এইটা যে প্রযুক্তির ব্যবহার এবং অন্যান্য জিনিস, এটা আমি একটু কি বলবো, যে এটা খুব গুরুত্বের সাথে আলোপটা দেখতে পাচ্তেছি না। কারণ হচ্ছে প্রযুক্তি তো পলিটিক্যাল উইলের আন্ডারে। এখন মব এর আগে করছে এক ধরনের পক্ষ, এখন আমরা দেখতেছি যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের লোকজন, গতকালকের একটা ভিডিও, যে একজন শিক্ষক অগ্রণী ব্যাংকের একজনের কাছ থেকে জোর করে অগ্রণী হাউজিং। আমি বলতেছি যে এই এখন পলিটিক্যাল উইল বা পলিটিক্যাল পার্টি তার ক্যারেক্টার যদি না বদলায়, তাইলে আসলে মব অন্যরা আর করতে পারবে না। এখানে মব শুধু সরকারি দল করবে। একভাবে আগের যেই ডিসেন্ট্রালাইজ মব ছিল, সেটা এখন একটা সেন্ট্রালাইজ একটা রূপ নেবে। সেইটা শুধুমাত্র শুভ ইচ্ছার উপর নির্ভর করে না, এখানে রাজনৈতিক দলের সংস্কারেরও ব্যাপার থাকে। বিএনপি টপ লেভেল থেকে আমরা অনেক পজিটিভ এনার্জি এবং সেগুলি দেখতে পাইতেছি, কিন্তু বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, এখানে বিএনপি এবং আওয়ামী লীগের যে অর্গানোগ্রাম, যে বডি, তার মধ্যে মানে অমিলের জায়গা খুব সামান্য। আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টিটা কি কারণে ফ্যাসিস্ট হইল? কারণ দলটারে একটা ফ্যাসিস্ট চেহারায় বাড়তে দেয়া হয়েছে, এবং সেটার একটা পরিণতির একটা পর্যায়ে গিয়া যে আচ্ছা যা লুটপাট করব, যা কিছু সব কিছু শুধুমাত্র আসলে আমাদের পারপাস সার্ভ করার জন্য, এরকম একটা জায়গা থেকে যে আর পাওয়ারই ছাড়া যাবে না, লুটপাট, টাকা পাচার সবকিছু একটা অ্যাবসোলুট জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এবং আমি তো দেখতেছি যদি বিএনপির জন্য প্রপার পলিটিক্যাল চ্যালেঞ্জ না থাকে, আমাদের বিরোধী দলের এখন পর্যন্ত আমি যে পারফরমেন্স দেখতেছি, সেটা আসলে বিরোধী শক্তির অনুপস্থিতিতে
যে কোনো পলিটিক্যাল যে কোনো সরকারি দল তার ফ্যাসিবাদী টেন্ডেন্সি গ্রো করতে পারে এবং অনেক কিছুর মধ্যে। আর আইন শৃঙ্খলা নিয়ে এইটারে ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই, একদম সিরিয়াস অ্যালার্ট। এখানে যেইভাবে আমরা সবাই কিন্তু এটা ভাবছি, আসলেই আপনি যে আলাপটা আগে করতেছিলেন ইন্টারিমের সময় আমরা কিছু কেমিস্ট্রি জানতাম যে আসলে পুলিশ প্রপার ফাংশন করতেছে না, নানান ধরনের ইস্যু ছিল, কিন্তু সেগুলি কোনোভাবেই এখন আর যুক্তি হিসাবে আনা যাবে না। এখন পুরা আবার পলিটিক্যাল সিস্টেমটা রিস্টোর হয়েছে, একদম একটা থানা উপজেলা পর্যন্ত পলিটিক্যাল সিস্টেম, পুলিশ, পুরা আমাদের একটা পুরনো সিস্টেমটা রিস্টোর হয়েছে। এখন যদি ক্রাইম বাড়ে বুঝতে হবে যে সরকারি দল সে একটা বেপরোয়া প্রবণতার মধ্যে আছে তলার দিকে। বেশিরভাগ ক্রাইমের সাথেই কোনো না কোনোভাবে আপনি একটি কথা এখানে বাকি বিল্লাহ, সেটা হচ্ছে যে 15 বছরের যে দুঃশাসনের কথা আমরা জানি, যেভাবে মানুষজনকে নিয়োগ দেওয়া হয়েছে ব্লাড টেস্ট করে করে যাওয়া আমি রক্ত কিনা, সেটা কি আপনার কাছে মনে হয় যে 18 মাস সেই যুক্তি দিয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকারকে অনেকটা ছাড় দিয়েছি যে না তারা পারছে না কারণ ফ্যাসিস্ট আছে, একদম একটা ক্লিকে জাস্ট নির্বাচন হয়ে গেল আর সব পরিবর্তন হয়ে গেল, সেই আশাটা করা কি বেশি হয়ে যায়? আসলে হয় কি, যখন এই আলাপটা হচ্ছিল তখন আমি এটা চিন্তা করতেছিলাম, যখন লাখ লাখ মানুষের নিয়োগের ব্যাপার, বেশিরভাগ ক্ষেত্রে এই লাখ লাখ মানুষ দলীয় বিবেচনায় নিয়োগ হইলেও যেটা হয়েছে যে দলীয় কিছু লোকজন বেনিফিট পাইছে, এরা সাধারণ মানুষই বেশিরভাগ, 80 থেকে 90% দে আর অর্ডিনারি পিপুল, কিন্তু তাদের একটা পলিটিক্যাল সিস্টেমে চাঁদা দিতে হয়েছে মানে তার নিয়োগের পেছনে। ফলে এইটা অত প্রবলেম না, প্রবলেম হচ্ছে পলিসি মেকিং লেভেলে যেই লোকজনগুলি বসে থাকে। কারণ আপনি জানেন বাংলাদেশের সিস্টেম যে একটা পুরনো পলিটিক্যাল সিস্টেমের পারপাস সার্ভ করত, সেই লোকটা আচ্ছা এটা আমি বুঝতে পেরেছি। আমরা যেহেতু অন্যান্য আর কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, আমার মনে হয় যে ক্লিয়ার আপনি যেটা বলতে চাইছেন। সে আমার যদিও মনে হয় যে এখানে আসলে কে সত্যি তাদের লোক, কে আসলে শুধুমাত্র টাকার জন্য করেছে, এটা বোঝা খুবই জরুরি সরকারের জন্য যদি তারা চায় যে পরিবর্তনটা। যদি বলি ইস্যুটা হচ্ছে যে পলিসি লেভেলে কারেকশন, মানে বডিতে কারেকশন করার দরকার নাই, মাথায় কারেকশন।